আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সুলতান মোহাম্মদ মনসুর বাংলাদেশের রাজনীতিতে মোটামুটি সবাই চেনেন। তিনি ডাকসুর ভিপি ছিলেন, ছাত্রলীগের নিষিদ্ধঘোষিত যে ছাত্রলীগ, সেই ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি, এমপি ছিলেন এবং তিনি শুরু থেকে আওয়ামী লীগ রাজনীতিতে সম্পৃক্ত হন এবং মৌলভীবাজারের এমপি নির্বাচিত হন। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনে আওয়ামী লীগের সবাই যখন যে যেদিকে পারে পালাচ্ছে, তখন তিনি হঠাৎ কি বুঝে আমেরিকা থেকে দেশে ফিরলেন, এটা অনেকের কাছে বিস্ময়। এবং ফিরেই বিমানবন্দরে তিনি গ্রেফতার হয়ে যান, তিনি রিমান্ডে যান এবং এখন জেলে আছেন। এবং অনেকেই বলছেন যে তিনি কেন মরতে আসলেন। এখন সুলতান নিজেই বলেছেন আদালতে, তার কোনো আইনজীবী ছিল না, তিনি নিজেই কথা বলেছেন এবং বলেছেন যে আমি কোনো অপরাধ করিনি, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত না দীর্ঘদিন, এবং আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। এবং 30 সেপ্টেম্বর যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। কথা হচ্ছে তিনি আওয়ামী লীগ করেন না এখন আর। এবং 2018 সালে যে কোটা সংস্কারের আন্দোলন হয়েছিল, তিনি তার পক্ষেও কথা বলেছেন। তার পক্ষে তারপরও তাকে গ্রেফতার করা হলো কেন, তাকে জেলে ঢুকানো হলো কেন? নাকি এটা কোনো ষড়যন্ত্রের অংশ? এখন তার আগে, এই কথার আগে তার ইতিহাস একটু দেখি। 1996 সালে আওয়ামী লীগের এমপি নির্বাচিত হন তিনি। 2001 সালেও আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, কিন্তু সেখানে বিদ্রোহী প্রার্থী MM শাহীনের কাছে তিনি পরাজিত হন। এবং 1/11 সময় ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের যে -2 ফর্মুলা ছিল, ধারণা করা হচ্ছে সেই ফর্মুলার সাথে তিনি সংযুক্ত ছিলেন। তৎকালীন সেনা বাহিনীর অনেকের সাথে তার দহরম মহরম ছিল। এবং শেখ হাসিনা জেলে থেকে খবর পান যে সুলতান মনসুর তাদেরকে মাইনাস করার যে সরকারের যে চিন্তা ভাবনা, ওইটার সাথে ইনভলভ, যার ফলে তিনি জেল থেকে মুক্তি পেয়ে পরবর্তীতে সুলতান মনসুরকে আওয়ামী লীগ থেকে নিষ্ক্রিয় করে ফেলেন, অর্থাৎ সাইড করে ফেলেন। তবে তাকে বহিষ্কার করা হয়নি, কিন্তু তাকে কোথাও কোনো কিছুতেই স্থান দেওয়া হচ্ছিল না, ডাকা হচ্ছিল না। পরবর্তীতে 2018 সালে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি জয়ী হন। এখন তিনি ধানের শীষ প্রতীক নিয়ে জয় লাভ করে আবার পরবর্তীতে দেখা যায় তিনি হাসিনা প্রীতি শুরু করেন এবং প্রত্যেকটা কথায় কথায় আওয়ামী লীগ, হাসিনা এইসব কে সাপোর্ট করে যান, কিন্তু পাশ করেছেন কিন্তু ধানের শীষ নিয়ে। এদিকে হাসিনাও তাকে আবার কাছে ডাকতেছিলেন না। যতই হাসিনা হাসিনা করে তার মন বোলাতে চাচ্ছিলেন তিনি, কিন্তু হাসিনা কিন্তু তাকে প্রশ্রয় দেননি, ভিড়তে দেননি। এখন বিএনপি কেউ কেউ মনে করেন যে সুলতান মোহাম্মদ মনসুর বিএনপির সাথে বেইমানি করেছেন, ধানের শীষ নিয়ে পাশ করে কথা বলেন নৌকার পক্ষে। এবং তার এই যে গ্রেফতারের পিছনে কেউ কেউ মনে করেন যে এইটার পিছনে বিএনপি তারা একটা মধুর প্রতিশোধ নিয়েছে, যে তারা মনে করেছে যে সুলতান হচ্ছেন বেঈমান, সে ধানের প্রতীক নিয়ে পাশ করে নৌকা নৌকা করে হাসিনা হাসিনা করে তাকে ফাঁসায় দাও। এবং সুলতান সেই কারণে তিনি কোনো অপরাধ করেননি, আওয়ামী লীগের সাথে জড়িত হননি, সেই আশা নিয়ে বুক ফুলিয়ে এসেছিলেন দেশে ফেরত এবং এসে বন্দী হয়ে যান। এবং অনেকেই মনে করেন এটার পেছনে হচ্ছে বিএনপি, মানে তাকে উচিত শিক্ষা দিয়েছে, এই আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।